গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা মেয়েকে খাওয়ানো দিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার শুরু করলাম মেয়েকে রেডি করানো। তো ওকে ড্রেস ফ্রেস পরিয়ে সব কিছু রেডি করা হলো, তারপরে বেরিয়ে পড়লাম। আমি ওর ব্যাগটা নিলাম, ও আগে আগে যাচ্ছে দেখো। তো ওর বাবা গাড়ি বের করেছে, আমাদেরকে দিয়ে আসবে। তো দিয়ে আসার পরে আমরা একটু মাঠে বসে আড্ডা দিলাম। আমরা ওখানে 3-4 জন মতন ছিলাম, গার্জেন বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর ছুটি হতে ওকে নিয়ে চললাম। তারপর তো দোকানের খাবার কেনার বায়না থাকেই, তো একটা খাবার কিনে দিলাম, একটা হলো না, আবার ফের একটা কিনলো। তো তারপর বাড়ি ঢুকে গেলাম। ওর হাতে যে ক্যাডবেরি দেখছি, ওটা একটা মামি খেতে দিয়েছিল। তারপরে আসতে ওর জামা প্যান্টগুলো সব খুলিয়ে চান করিয়ে খাইয়ে দাইয়ে, যেহেতু বিছনার চাদরটা পেতে যাওয়া হয়নি, ওই জন্য বিছনার চাদরটা ভালো করে পেতে দিচ্ছি। পাতা হয়ে হয়ে গেলে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে ঘুম থেকে উঠলো, ওটার পরে ওকে খাওয়ালাম দুধ বিস্কুট, আর আমি একটু খেলাম চা। যেহেতু সকালে চা খাইনি, খুব মাথা ধরেছিল, ওই জন্য চা খেলাম। তারপরে ওকে টিফিনটা খাওয়ানোর পরে, দুধ বিস্কুট খাওয়ানোর পরে আমি এবার গেলাম জামা কাপড় ভাঁজ করতে। তো জামা কাপড়গুলো অনেক, যে দেখতে পাচ্ছি চাদরটা কাঁচা শুকনো হয়ে গেছে, তা ওইগুলো ভাঁজ টাজ করে, তা অনেকদিন মা একটা শাড়ি দিয়ে গেছিলো ইস্ত্রি করার জন্য, করাই হচ্ছিল না, সময়ই পাচ্ছিলাম না, তার মাঝে দোকান খুলেছিলাম সেই কারণে। তো এখন কিন্তু সব মোটামুটি দোকান বন্ধ করে দিয়েছি, তা ভাবলাম তাহলে একটা কাজ করি, তাহলে শাড়িটা আজকে ইস্ত্রি করেই ফেলি। তা দুটো শাড়ি ইস্ত্রি করলাম, তারপরে ইস্ত্রি করে ওকে পরিয়ে চলে গেলাম রাতের ডিনারের খাবার করতে, যেটা করলাম খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।